আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নেটটা খুব ডিস্টার্ব করতেছিল, বুঝছো? এখন একটু ঠিক হয়েছে মনে হয়। কথা শোনা যায়? জি স্যার, এখন শোনা যায়। ওকে। আমরা আজকে তোমাদের লেকচার 5 ছিল লাস্ট, তাই না? আজকে আমরা পড়বো লেকচার 7। লেকচার 6 হচ্ছে পাম্প, ওইটা আমরা পরে দেখবো। আজকে আমরা পড়বো লেকচার 7। আজকের এই লেকচারটা একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ ওয়াটার ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে ওয়াটার কোয়ালিটি। আজকে আমরা ওয়াটার কোয়ালিটিটা একটু দেখবো। কথা বুঝতে পারছো? মাত্র 19 জন, আমি আর একটু সময় অপেক্ষা করি, তাই না? আর কেউ কি আসবে না শুরু করবো আমরা? মাত্র 19 জন কেন? নিশাদ, তুমি কি সবাইকে জানাইছো? জি স্যার। তাহলে মাত্র 19 জন কেন? তাহলে তো হবে না। আচ্ছা, ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। জাহিদ আসতো? জাহিদ, জি স্যার। আচ্ছা আমরা শুরু করি। আর কেউ আসবে না কোথায়, তাই না? আচ্ছা, নিশা, জাহিদ একটা কাজ করবো। জাহিদ, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি একটা খাতা, একটা পেপার মেনটেন করবা, যে পেপারটায় তুমি এইখানে কারা অ্যাবসেন্ট থাকে, কারা, আমি তো স্ক্রিনশট নিয়ে রাখলাম, কারা অ্যাবসেন্ট আর কারা প্রেজেন্ট আছে এগুলো একটু মেনটেন করবা। সামনের ক্লাসগুলোতে যে 4-5টা-6টা ক্লাস হবে সামনে, ওগুলো একটু মেনটেন করবা। কি বলছো, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আজকে থেকে শুরু করো। তুমি কারা আসছে একটু মার্কিং করো, মানে জাস্ট টুকে রাখো যে এরা আসছে। আমি তো স্ক্রিনশট রাখছি, আমি পরে মিলিয়ে দেখবো এগুলো। আচ্ছা স্যার। ঠিক আছে, এরপরের ক্লাসগুলো তো করবো, যেহেতু বলতে না হয়। ওকে। আমরা আজকে দেখবো ওয়াটার কোয়ালিটি নিয়ে। ওয়াটার কোয়ালিটি ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। তো ওয়াটার কোয়ালিটির ওয়াটার কোয়ালিটি আসলে ইম্পর্টেন্ট কেন? কারণ ওয়াটার সাপ্লাইটা আমি একটা কমিউনিটিতে কোন পারপাসে দিচ্ছি তার উপর নির্ভর করে আমার এই ওয়াটারের কোয়ালিটি কেমন হবে সেটা ডিফাইন করতে হবে। যেমন যদি আমি ড্রিঙ্কিং ওয়াটার দিই, ড্রিঙ্কিং ওয়াটারের একটা প্যারামিটার আছে, এটার ভিতরের বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট গুলোর কিরকম রেঞ্জ থাকবে তা আছে। তাহলে আমাকে জানতে হবে কি কি প্যারামিটারের উপর বেস করে ওয়াটারের কোয়ালিটি আমরা নির্ধারণ করি, তাই না? দেখো, আচ্ছা প্রথমে একটু ওয়ার্ল্ড ওয়াটার ক্রাইসিস
জাস্ট একটু ইন্ট্রোডাকশনের এই কথাটা একটু দেখে রাখো। 1 in 5 people do not have access to safe drinking water. Every 15 seconds, a child dies from water-related diseases. তথ্য দুইটা, 5 জনের একজন হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের পর্যন্ত পৌঁছাতে পারে না, আর 15 সেকেন্ডে, প্রত্যেক 15 সেকেন্ডে একটা বাচ্চা মারা যায় পানিবাহিত রোগের জন্য। Some young children and women trek up to 6 miles a day in order to collect water for their families. এমন মানুষ থাকে যারা প্রত্যেক দিন 6 মাইল হাইড্রেট ড্রিঙ্কিং ওয়াটার কালেক্ট করে। তোমরা সাজেক গেছিলে কেউ কখনো? সাজেক স্যার। গেলে ওইখানের যে মানুষগুলোর জীবনযাত্রা একটু খেয়াল করছো, ওরা পানি আনে কই থেকে? নিচের জিরিপথ থেকে স্যার আনে স্যার। ইভেন স্যার হোটেলেও তো নাই স্যার। কতটুকু হাইট থেকে ওরা নামে, এরপরে এই হাইটটা আবার উপরে উঠায় পানিগুলো নিয়ে আসে ওদের নিজেদের ড্রিঙ্কিং, মানে নিজেদের ব্যবহারের জন্য। চিন্তা করা যায়, এটা কি একটা ক্রাইসিস না? তাহলে আমরা ওয়াটার, আমাদের যাতে আমরা যত ওয়াটার অপচয় না করি, যাতে আমরা পানি অপচয় না করি। পানি অপচয় করা যাবে না, যদিও তোমাদের সামনে সমুদ্র পরিমাণ পানি থাকে তবুও পানি অপচয় করা যাবে না। এটা কিন্তু ইসলাম ধর্মে আছে, জানো কিনা তোমরা? একটা হাদিসে আছে যে তোমরা পানি অপচয় করবে না যদিও তোমাদের সামনে সমুদ্র পরিমাণ পানি থাকে। আচ্ছা, আমরা কোয়ালিটিতে যাই, যেটা দরকার। অনেকগুলো প্যারামিটার আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টার্বিডিটি। তোমরা কি এর সাথে পরিচিত? আগে টার্বিডিটি, পরিচিত। আচ্ছা, টার্বিডিটি এটার মানে হচ্ছে মানে পানিটা ঘোলা কিনা। বাংলাতে যদি বলি ঘোলা কিনা, দেখো এখানে কতগুলো স্যাম্পল আছে, 10, 25, 50, 100, 250, বোঝা যাচ্ছে এটা একটু স্বচ্ছ, তার থেকে একটু কম, বেশি, এটা আরো বেশি। টার্বিডিটি শব্দের অর্থ হচ্ছে এটা কতটুকু ঘোলা। এটা একটা প্যারামিটার, এই প্যারামিটার দিয়ে তুমি ওয়াটারের কোয়ালিটি দেখবা। যেমন ধরো যে পানিটা বেশি ঘোলা, এটার কোয়ালিটি একরকমের, মানে টার্বিডিটি যার বেশি তার কোয়ালিটি একরকমের, টার্বিডিটি যার কম তার কোয়ালিটি একটু ভালো। ঠিক আছে? তো এনটিইউ টার্বিডিটির ইউনিট হচ্ছে নিউসেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এনটিইউ। এটা আসতে পারে পরীক্ষায়। 1 নম্বর, টার্বিডিটি কোন ইউনিটে মাপা হয়? মিলিগ্রাম পার লিটার এরকম না কিন্তু, এনটিইউ। আচ্ছা, turbidity in water is caused by ফুল মিনিং নিউসেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট। তোমাদের বইয়ের রেফারেন্স এগুলো আছে, তোমরা চ্যাপ্টার 7 ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, আজিজের বই চ্যাপ্টার 7 আর আইটিএন এর বইটাতে আছে। তোমরা কি আইটিএন এর বইটা কিনছো? আইটিএন এর বইটা কিনে নিবা, আইটিএন এর বইটা সামনে লাগবে, বইটা কিনে নিবা। আর হচ্ছে এইটার হচ্ছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং আজিজের বইয়ের চ্যাপ্টার 7। আচ্ছা, টার্বিডিটি, হ্যাঁ, আরে এগুলো বই তো লাগে, তোমরা এই বই কিনতে পিছপা হবে না। আইটিএন লাগবে, আইটিএনটা সামনে লাগবে, এটাতেও লাগবে কিছু, সামনে লাগবে তো খুব, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং তো অবশ্যই লাগবে। ওকে, turbidity in water is caused by large amount of suspended matter such as clay, suspended matter, finally divided organic and inorganic matter, soluble colored organic compound, plankton। এই জিনিসগুলো যদি পানির মধ্যে থাকে, এই জিনিসগুলো মাইক্রোস্কোপিক অর্গানিজম, তারপরে প্লাঙ্কটন, তারপরে soluble colored organic compound, তারপরে organic and inorganic matter, তারপরে clay, silt, এগুলো যদি থাকে এটাকে আমরা turbidity বলি। Turbidity is an important consideration in public water supply because of the following consideration. কি কি কারণে টার্বিডিটিটা এই পাবলিকের জন্য ইম্পর্টেন্ট, পাবলিক ওয়াটার সাপ্লাই জন্য ইম্পর্টেন্ট? দেখো, অ্যাস্থেটিক, দেখতে খারাপ লাগে, তুমি ময়লা পানি কখনোই হাত দিবে না। ঠিক আছে? ফিল্টারবিলিটি, এটা মানে ফিল্টার করা হয়। ডিসইনফেকশন, সাইকোলজিক্যাল। ঠিক আছে? এইসব কারণে আমরা ঘোলা পানি খুব ইম্পর্টেন্ট, যে আমি পানির ধোয়া থাকলে এটা আমি
ইয়াতে পাঠাবো কিনা, ওয়াটার সাপ্লাই দিব কিনা। The standard unit is that which is produced by 1 milligram of finally divided silica 1 acid, ঠিক আছে, এটা দরকার নাই। টার্বিডিটি মেজারমেন্ট, ফিল্ড মেজারমেন্ট, ল্যাবরেটরি মেজারমেন্ট। টার্বিডিটি ফিল্ডে কিছু মাপা যায়, সেটা টার্বিডিটি রড দিয়ে, আর ল্যাবরেটরিতেও মাপা যায়, জ্যাকসন টার্বিডিটি মিটার, বেলিস টার্বিডিটি মিটার, হেলিয়াস টার্বিডিটি মিটার, নিউফেলোমিটার। এই যে নিউফেলোমেট্রিক বললাম না তোমাদের আমি, এই যে একটু আগে, নিউফেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এটা হচ্ছে এনটিইউ, নিউফেলোমেট্রিক। দেখো ফিল্ডে কিভাবে টার্বিডিটি মেজার করে, একটা রড থাকে, সে রড পানির মধ্যে ঢুকাই দেওয়া হয়, ডুবাই দেওয়ার পরে উপর থেকে দেখা যায় যে নিচে একটা কিছু একটা থাকে, নিডেল বা নিচে একটা ডিস্ক বা কিছু একটা থাকে। সে ডিস্কটা দেখতে কতটা পরিষ্কার, যদি দেখা যায় ডিস্কটা যদি একদম দেখা যায় তাহলে সেটা ওকে, টার্বিডিটি কম। যদি দেখা না যায় তাহলে টার্বিডিটি বেশি। এটা হচ্ছে ফিল্ড টেস্ট, মানে যে জায়গার পানি ওইখানে যায় তুমি টেস্ট করবা, ঠিক আছে। এই যে দেখো এই যে একটু দেখো, এই যে এইখানে দেখো নিচের ডিস্কটা কিন্তু দেখা যাচ্ছে না, এই যেখানে, মানে এটা টার্বিডিটি বেশি, এটা একটু বেশি দেখা যাচ্ছে টার্বিডিটি, এটা থেকে এটা বেশি, এটা কম। আর সবচেয়ে লাস্ট হচ্ছে এই ডিস্কটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে, তার মানে এখানে টার্বিডিটি একদমই নাই, মানে এই পানিটা খুব স্বচ্ছ, ঠিক আছে। ওকে, আর তেমন আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, দেখো এটা এগুলো হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। আমাদের ল্যাবে এই যে মেশিনটা আছে, সম্ভবত এই মেশিনটা আছে, কিন্তু এই মেশিনটা কাজ করে কিনা দেখার বিষয় আছে। আমাদের ল্যাবে দেখো, এই যে এইভাবে পানি দিলে এখানে অটোমেটিকলি টার্বিডিটি ইয়েটা দেখা যায়, এই যে এখানে ভ্যালুটা দেখা যায়, ঠিক আছে। এই মেশিনটা আমাদের ল্যাবে আছে, আমরা টার্বিডিটি টেস্ট হয়তো বা করবো যদি আমাদের মেশিন ঠিক থাকে এবং আমাদের যদি সুযোগ থাকে। তারপর আসো কালার মে বি imparted to water by dissolved organic matter, peat from decaying vegetation। আচ্ছা, কালার হচ্ছে যে ভিতরে কি অর্গানিক ম্যাটার থাকে, প্লাঙ্কটন থাকে কিনা, ঠিক আছে, তারপরে হচ্ছে এলজি, ফাঙ্গাস এগুলো থাকে কিনা, এগুলোর উপর হচ্ছে কালার নির্ভর করে। তোমরা জানো যে শ্যাওলা, অনেক পুকুরের পানি না হয়ে যায়, সবুজ কালার হয়ে যায়, কারণ সেখানে অনেক শ্যাওলা উৎপাদন হয়, তো ভিতরে অনেক এলজি হয়, এলজি থাকার কারণে কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ইফেক্ট অফ কালার্স স্পয়েল দ্য কালার অফ ক্লথ বিং ওয়াশড, aesthetic, psychological, affect various industrial process. Okay, the standard unit of color is that which is produced by 1 milligram of platinum। আচ্ছা, এগুলো আছে ইউনিটের এই লাইনটুকু দরকার নেই, ঠিক আছে। ওকে, কালার মেজার করা হয় নেসলার টিউব দিয়ে, একটা হচ্ছে টিন্টোমিটার দিয়ে। নেসলার টিউব দিয়ে, নেসলার টিউব দিয়ে কিভাবে করা হয় দেখো, নেসলার টিউব হচ্ছে যে এরকম, পানি একটা টিউবে রাখার পর এই যে পিছনে এই যে এই জিনিসটা থাকে, কালার কেমন হলে এটার পয়েন্ট কত হবে, এই পানি এখানে রেখে এটা আমরা এদিকে সরাই দেখি যে কোনটার সাথে ম্যাচ করে। যেমন এটার সাথে যদি ম্যাচ করে 0.25, এটার সাথে ম্যাচ করে 0.5, এটার সাথে 1, এটার সাথে 1.5, ঠিক আছে। এইভাবে হচ্ছে কালার টেস্ট করা হয়। 3 নম্বরে আসো টেস্ট এন্ড অর্ডার। টেস্ট এন্ড অর্ডার মানে হচ্ছে গন্ধ এবং স্বাদ। টেস্ট অফ ওয়াটার হচ্ছে বিটার, সল্টি, সৌর এন্ড সুইট। আর অর্ডার হচ্ছে আনপ্লিজেন্ট, আর্থি, ফিশি, গ্রাসি, মল্ডি, পিটি, সুইটিস্ট। পানি থেকে মাঝে মধ্যে ঘাসের গন্ধ আসে, মাঝে মধ্যে মাছের গন্ধ আসে, আবার মাটির গন্ধ আসে, এবং আনপ্লিজেন্ট এগুলো ভালো, মানে অনেক সময় পানির গন্ধ ভালো লাগে না। যেসব পানির গন্ধ ভালো লাগে না ওগুলো ওয়াটার সাপ্লাই দেওয়া যায় না, যদিও দেখতে স্বচ্ছ মনে হয়, মানে টার্বিডিটি ঠিক আছে, কালার ঠিক আছে, বাট অডর মাঝে মাঝে গন্ধ আসে, আবার মাঝে মাঝে গন্ধ আসে না, বাট খাওয়ার পরে একটু লবণাক্ত লাগে। তার মানে কি, টেস্ট, অডর, টার্বিডিটি, কালার এগুলো হচ্ছে পানির কোয়ালিটি প্যারামিটার। Okay. Taste and odor are closely related and generally occur together. Dissolve or আচ্ছা, taste আর odor হচ্ছে একটু closely related আর কি, একটার জন্য আরেকটা হয়। কোনো টেস্ট যদি যেরকম হয় তার সাথে ওই গন্ধটাও
গন্ধটাও অনেকটা ওইরকম আর কি। অ্যাকচুয়ালি টেস্ট আর ওডরটা আসলে সবসময় রিলেটেড, এই জন্য আল্লাহ তাআলা মানুষের নাক আর মানুষের মুখ কাছাকাছি বানাইছে। ঠিক আছে, ওকে, এখানে আর তেমন কিছু নাই দেখানোর মতো। হ্যাঁ, টেম্পারেচার এন্ড স্পেসিফিক কন্ডাক্টিভিটি। টেম্পারেচার এবং স্পেসিফিক কন্ডাক্টিভিটি। টেম্পারেচার মানে তাপমাত্রা, নরমালি পানিটা গরম কি না কি এটা তো তুমি তাপমাত্রা মানে এটাও একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। কারণ পানি যদি নরমালের থেকে বেশি তাপমাত্রা হয় তার মানে কোনো ঝামেলা আছে বা কোনো কিছু আছে, বা নরমালের থেকে যদি কম তাপমাত্রার হয় তবুও তার কোনো সমস্যা আছে। সুতরাং টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি প্যারামিটার। Temperature of about 10 degree are highly desirable, while above 25 degree are considered to be objectionable. 25 ডিগ্রি বেশি হয়ে গেলে এটা সমস্যা, মানে অবজেকশনেবল, মানে গরম, এটা নরমালি ইউজ করা যায় না। Specific conductivity of water is a measure of water ability to conduct electricity. আচ্ছা, মানে পানি বিদ্যুৎ গ্রাহিত আর কি। ঠিক আছে, পিওর ওয়াটার ইজ পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বাট শোজ সিগনিফিকেন্ট কন্ডাক্টিভিটি হোয়েন আয়ন ডিজলভ সল্ট আর প্রেজেন্ট ইন ইট, হ্যান্স। আচ্ছা, মানে বিদ্যুৎ পরিবাহিতা, একদম পিওর ওয়াটারের বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে কম, আর যে ওয়াটারে সল্ট থাকে সেই সব ওয়াটার বিদ্যুৎ পরিবাহিতা থাকে অনেক বেশি। ওকে, ওগুলা গেল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এবার আসো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। পানির মধ্যে কি কি কেমিক্যাল থাকে? আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো কিন্তু তোমার মানে বাহ্যিকভাবে দেখতে যেমন গ্রান, গন্ধ বা স্বাদ বা দেখতে ঘোলা কিনা এইসব গেল। এবার আসো কেমিক্যাল। এক হচ্ছে টোটাল সলিড এন্ড সাসপেন্ডেড সলিড, দুই হচ্ছে পিএইচ ভ্যালু, তিন হচ্ছে হার্ডনেস, তারপরে হচ্ছে ক্লোরাইড, নাইট্রোজেন কন্টেন্ট, মেটাল, ডিজলভ গ্যাসেস, বায়োকেমিক্যাল, অক্সিজেন ডিমান্ড। এই প্রত্যেকটা টার্ম তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যারা এই 7 নম্বর গ্রুপ যারা প্রেজেন্টেশন দিবা আজকের ক্লাসে আসো, তারা 7 নম্বর গ্রুপ কেউ আসো? 7 নম্বর গ্রুপ স্যার ওয়াটার কোয়ালিটি 6 নাম্বার গ্রুপ না? না, 6 নম্বর ক্লাস আমি এখনো নেই নাই। 6 নম্বর ক্লাস আমি পরে নিব। 7 নম্বর হচ্ছে ওয়াটার কোয়ালিটি, 6 নম্বর হচ্ছে স্যার ওয়াটার ট্রিটমেন্টের কি দুইটা ভাগ না? ওয়াটার ট্রিটমেন্টের দুইটা ভাগ। এরপরে ডিস্ট্রিবিউশন আমাদের 9টা ভাগ, তো 7 না, নাম্বার 10টা ভাগ, 10টা, 9টা বলছি নাকি? আমার তো মনে নাই। কেউ নোট করছিল ওই দিন? স্যার 9টা স্যার। হ্যাঁ স্যার করছিলাম। ও 9টা হলে তাহলে তো এটা 6 নাম্বার গ্রুপ, তাই তো? জি স্যার। 6 নাম্বারে কেউ আসো? জি স্যার। এই 6 নাম্বারে যারা আসো তারা দেখো, এই যে 8টা পার্ট প্রত্যেকটার কিন্তু ডিটেলস আছে, ডিটেলস। এই যে বিওডির কিছু অঙ্ক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। আমার এখানে কিন্তু আমি অঙ্কগুলো দেখাই নাই। যারা 6 নাম্বার আছো তারা পার্সোনালি আমার সাথে প্রয়োজনে এক সময় দেখা করে বা আমার সাথে জুম আইডিতে অ্যাড হয়ে আমার এই বিওডির কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে হয়তো মেলে দিয়ে দেবো, তোমরা ওগুলো দেখাবো। আমি তোমাদের হয়তো পরীক্ষা নাও দিতে পারি, তো তোমাদের এই যে এই 8টা পার্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আসো আমরা একটা করে দেখি, তাই তো? টোটাল সলিড এন্ড সাসপেন্ডেড সলিড একটা গ্রাফ থাকার কথা। এই তোমরা এইটা একটু খেয়াল রাখো। টোটাল সলিড হচ্ছে পানির মধ্যে টোটাল কি পরিমাণ সলিড আছে। টোটাল সলিডটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সাসপেন্ডেড সলিড, একটা হচ্ছে ডিজলভ সলিড। দেখো নাম থেকে বোঝা যাচ্ছে সাসপেন্ডেড মানে হচ্ছে যেটা সাইজ, মানে যেটা হচ্ছে খালি চোখে দেখা যায়, অথবা খালি চোখে দেখা না গেলেও এগুলো হচ্ছে কোনো এক সময় সেটেল হওয়া, বুঝো, মানে আস্তে আস্তে নিচে থিতু হয়। আর ডিজলভ সলিড মানে হচ্ছে এটা হচ্ছে থিতু হয় না, এটা মানে মিশে যায় একবারে পানির সাথে, অর্গানিক এবং ইনঅর্গানিক। এইখানে হচ্ছে বিভিন্ন রকমের মানে জীবন্ত কি বলে ওগুলোরে, মানে লিভিং অর্গানিজম। এই ডিজলভ যে অর্গানিক এবং ইনঅর্গানিক, এটা হচ্ছে এইখানে হচ্ছে এইখানকার ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, মানে এইখানে হচ্ছে জীবাণু থাকে। আর এইগুলা যেগুলো আছে এগুলো আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট না, এগুলা ওই যে ফিটকিরি দিলে আস্তে আস্তে থিতু হয়, তারপর উপরে পানি পরিষ্কার হয়। আমরা ট্রিটমেন্টে গেলে এগুলো দেখবো।
সাসপেন্ডেড সলিড আর ডিজলভ সলিড দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাসপেন্ডেড সলিড আমরা খুব সহজেই রিমুভ করতে পারি, কিন্তু ডিজলভ সলিড খুব সহজে রিমুভ করতে পারি না। এখানে আমাদের বায়োডিগ্রেডেশন বা অনেক হাই কোয়ালিটি ট্রিটমেন্ট লাগে, আর এখানে আমাদের অত হাই কোয়ালিটি ট্রিটমেন্ট লাগে না। সাসপেন্ডেড সলিডের মধ্যে কি কি আছে দেখো, ফ্লোয়েটেবল, কলোয়েডাল, সেটেলেবল। সেটেলেবল গুলো বোঝা যাচ্ছে যে এগুলা হয় অপেক্ষাকৃত ভারী, মানে সেটেল হয়ে যায়। আর কলোইডাল মানে হচ্ছে যেগুলো মাঝখানে মাঝখানে থাকে আর কি, মানে একদম উপরের দিকে ভাসমানও থাকে না, নিচেও থাকে না, মাঝে থাকে। আর ফ্লোয়েটেবল মানে হচ্ছে উপরে ভাসমান। সে দেখেন কি লিখছে, টোটাল সলিডের দরকার নাই, টোটাল সাসপেন্ডেড সলিড। আচ্ছা দেখো, সাসপেন্ডেড সলিড টোটাল সলিড ডিভাইডেড বাই টোটাল সলিড থেকে টোটাল ডিজলভ সলিডটা বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা সাসপেন্ডেড সলিড। ঠিক অনুরূপ ভাবে ডিজলভ সলিড সমান সমান টোটাল সলিড মাইনাস সাসপেন্ডেড সলিড। ঠিক আছে, এগুলো একটু দেখো, এগুলো আর তেমন কিছু নাই। আচ্ছা, টোটাল সলিডের পরে কি ছিল, পিএইচ ভ্যালু। পিএইচ ভ্যালু এখানে দেয় নাই কেন? পিএইচ হচ্ছে পানির একটা পিএইচ ভ্যালু আমরা নির্ণয় করি। পিএইচ ভ্যালু হচ্ছে যে হাইড্রোজেন আয়নের মাত্রাটা, যেটা ব্লাডে থাকে 7 থেকে 14। তো পানিরও এরকম একটা পিএইচ ভ্যালু থাকে, পানির একটা পিএইচ ভ্যালু। আচ্ছা, তোমাদের একটা বইয়ের রেফারেন্স দিই, তোমরা আইটিএন এর বই একটা পেজ আছে, পেজ নাম্বারটা আবার মুখস্থ নেই, আমি তোমাদের জানাই দিচ্ছি কিছুক্ষণ, মানে আমি পরে জানাই দিব। ওইখানে এই প্রত্যেকটা পিএইচ হার্ডনেস আছে, এই বই আছে কিনা, পিএইচ হার্ডনেস এবং প্রত্যেকটা পেরিমিটারের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, ওগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। প্রত্যেকটা পেরিমিটারের একটা রেঞ্জ থাকে, এগুলা তোমরা মুখস্থ করে ফেলবা। যেমন হার্ডনেস এর কি একটা রেঞ্জ আছে, আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। মানে এগুলো হু এর জন্য একটা রিকমেন্ডেশন থাকে আর বাংলাদেশের জন্য একটা রিকমেন্ডেশন থাকে। হার্ডনেস এর একটা রিকমেন্ডেশন আছে, পিএইচ এর রিকমেন্ডেশন, এগুলো সব একদম মুখস্থ করে ভাইভাতে এগুলো জিজ্ঞাসা, ভাইভাতে চাকরির পরীক্ষার ভাইভাতে এগুলো জিজ্ঞাসা করে, এবং চাকরির পরীক্ষার লিখিত পরীক্ষাগুলোতে ওগুলো আসে। আচ্ছা, পিএইচ এর পরে হার্ডনেস। দেখো, হার্ডনেস ইন ওয়াটার is that characteristics which prevent formation of sufficient leather or foam when such hard water are mixed with soap. মানে সাবানের সাথে হইলে হয় না, ফেনা তৈরি হয় না। হার্ড ওয়াটার গুলো সাবানের সাথে মিক্স হইলে ফেনা তৈরি হয় না। এটা ওই যেসব পানিতে সাবান দেওয়ার পরে ফেনা তৈরি হয় না, ওগুলোকে বলা হয় হার্ড ওয়াটার। এবং এটারও ট্রিটমেন্ট আছে, হার্ড ওয়াটারকে সফটেনিং করতে হয়, মানে সফট ওয়াটারে পরিণত করার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। ইফেক্ট অফ হার্ড ওয়াটার কি, বেশি বেশি সাবান চলে যায়, স্কেলিং অর বয়লার আছে, স্কেলিং অফ বয়লার্স আছে। করেশন বয়লার মানে হচ্ছে এটা একটা ট্রিটমেন্ট প্লান্টের একটা জিনিস আর কি। বয়লার বা একটা বড় ইন্ডাস্ট্রিতে এগুলো থাকে, ওই যে কি বলে মানে সিদ্ধ করা আর কি, বিভিন্ন ওই যে ডাইং মেশিন গুলো থাকে না, ওইখানে ডাইং কোম্পানি যেগুলো থাকে, গার্মেন্ট শিল্পের ওইখানে বয়লার থাকে, ওইখানে স্কেলিং হচ্ছে করেশন। মেক ফুড টেস্ট, আচ্ছা মেকিং ফুড টেস্টলেস, খাবার হচ্ছে টেস্টলেস হয়ে যায়। দেখো, এই যে পাইপের ভিতরে যে বিভিন্ন ক্ষয় হয় না, ক্ষয় যে হয়, যে ক্ষয়, এগুলো হচ্ছে হার্ডনেস এর জন্য হয়। এই যে পানির ক্ষয় যেগুলো, এগুলো হার্ডনেস এর জন্য হয়। ঠিক আছে, টেম্পোরারি হার্ডনেস কার্বনেট, আর পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে নন কার্বনেট, এগুলো একটু পরে নিবা। Hardness is generally defined as the calcium equivalent of calcium and magnesium ions present in water and is expressed in milligram per liter. Hardness প্রকাশ করার মাধ্যম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে ক্যালসিয়াম ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। আচ্ছা, হার্ডনেস লেভেল 0 থেকে 50 হলে সফট, 50 থেকে 100 আছে। ফর ড্রিঙ্কিং ওয়াটার হার্ডনেস শুড বি লেস দেন 200 ppm. ওয়াটার হার্ডনেস মোর দেন 600 ppm শুড বি রিজেক্টেড। 600 এর বেশি হয়ে গেলে রিজেক্ট। দেখো, এটা কিন্তু একটা রেঞ্জ, 200 থেকে 600। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা জিনিসের একটা রেঞ্জ থাকে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। ওয়াটার উইথ হার্ডনেস বিলো 75 ppm বা জেনারেলি টেস্টলেস, 75 এর নিচে আসলে আবার এগুলো টেস্টলেস হয়ে যায়। ওকে, তারপরে কি ছিল হার্ডনেস এর পরে? আর ছিল কি ক্লোরাইড কন্টেন্ট, নাইট্রোজেন কন্টেন্ট, মেটাল আছে। ঠিক আছে, নাইট্রোজেন কন্টেন্ট
Nitrogen content. The presence of nitrogen and its compound in water is an indication of the presence of organic matter in water and the extent to which the organic matter আচ্ছা মানে পানির মধ্যে নাইট্রোজেন কন্টেন্টের উপস্থিতিটাই হচ্ছে নাইট্রোজেন কন্টেন্ট। ফ্রি অ্যামোনিয়া বা অ্যামোনিয়া নাইট্রোজেন লেস দেন 0.15 আচ্ছা 4 ফর্ম আছে, 4টা ফর্মে থাকে আর কি। ফ্রি অ্যামোনিয়া, ফ্রি অ্যামোনিয়া, অ্যালবোমিওনেট, নাইট্রেটস, ঠিক আছে? এই 4টা ফর্মে হচ্ছে নাইট্রোজেন গুলো থাকে। মেটালস, আচ্ছা এইখানে কিছু তথ্য আছে। আর্সেনিক ম্যাক্সিমাম পারমিজেবল 0.01, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্ট্যান্ডার্ড, আমাদের এটা দেখা দরকার নেই, এই স্লেটটা দেখার দরকার নেই, স্লেটটা দেখার দরকার নেই। তোমরা হচ্ছে এটা হচ্ছে ওই যে আমি রেফারেন্সটা দিলাম আইটেনে বই থেকে, বা আমি তোমাদের একটা দেখি নেট থেকে পাইলে আমি তোমাদের মেল করে দিব, ওটা হচ্ছে মুখস্থ করে ফেলবা যে এরকম এরকম থাকবে, কোনটা রেঞ্জ কত, ঠিক আছে? স্যার এবার আপনার একটা কাছে আজিজের বই আছে? হ্যাঁ আদিজের বই আমার কাছে আছে, কেন বলো তো? 260 নাম্বার পেজে একটা টেবিল আছে হার্ডনেস অফ ওয়াটার, ওইটা কিনা? 260 না, 260 নাম্বার পেজ নিতেছেন আমার সাথে। আচ্ছা যাই হোক, আমি তোমাদের দিয়ে দিব, এটা অসুবিধা নাই। দেখো ওয়াটার কোয়ালিটির পরে এইখানে জাস্ট একটা তথ্য মানে একটা ছকের মতো দেওয়া আছে আর কি, সেটা হচ্ছে ওয়াটার রিলেটেড ডিজিজেস এন্ড দেয়ার কজ, যেটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে আর কি, যে ওয়াটার যেমন ডায়রিয়া, পানিবাহিত, জাস্ট এই রোগগুলোর নাম একটু মনে রাখবা, যে ওয়াটার রিলেটেড ডিজিজ গুলো কি কি, আর কিছু না, ঠিক আছে? কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড, এগুলো সব হচ্ছে ওয়াটার রিলেটেড ডিজিজ, এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, ইম্পর্টেন্ট কোয়ালিটিস অর রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ, কালারলেস। আচ্ছা এটাও এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে মানে কি কি কোয়ালিটি ডোমেস্টিক ইউজের জন্য কি কি কোয়ালিটি এনশিওর করতে হয়। কালারলেস হইতে হয়, গুড টু টেস্ট হইতে হয়, ফ্রি ফ্রম অডর হইতে হয়, তারপরে স্পার্কলিং ক্লিয়ার, স্বচ্ছ হইতে হয়, ফ্রি ফ্রম প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মুক্ত হইতে হবে, এবং সফট এন্ড ফ্রি ফ্রম হার্মফুল সল্ট। সফট মানে কি, যেটা যে হার্ডনেস নাই আর কি, হার্ড না, সফট। Sufficient amount of oxygen and free from objectionable gases like hydrogen sulfide. তারপর আসে ফ্রি ফ্রম রেডিও অ্যাক্টিভ ম্যাটার, তারপর হচ্ছে নন করোসিভ, তারপর হচ্ছে ফ্রি ফ্রম হেভি মেটাল লাইক আর্সেনিক, লিড এন্ড আদার পয়জনিয়াস মেটালস। অবজেক্টিভস অফ ওয়াটার অ্যানালাইসিস, এটা প্রথমে আমরা বুঝলাম আসলে আমাদের এই যে এতগুলো কোয়ালিটি, বিউটি, তারপরে না বিউটিও চলবে জিনিস, এই যে হার্ডনেস, কালার, মেটাল, তারপরে হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে পিএইচ, তারপরে হচ্ছে আর কি বললাম, যে টার্বিডিটি, টেস্ট, অডর, কালার, সাসপেন্ডেড সলিড, টোটাল সলিড, ডিজলভ সলিড, এই জিনিসগুলো আমরা আসলে অ্যানালাইসিস কেন করব? টু ক্লাসিফাই দ্য কোয়ালিটি অফ র ওয়াটার বাই অ্যানালাইজিং ভেরিয়াস ইম্পিউরিটিস প্রেজেন্ট হুইচ হেল্পস ইন দ্য সিলেকশন অফ এ র ওয়াটার সোর্স। আমরা তোমাদের ওই যে সোর্স পড়াইছিলাম না, যে ওই যে সারফেস ওয়াটার একটা সোর্স। তো আমি যদি একটা এমন একটা জায়গায় আমি ইনটেক বসাইলাম যেখানে আমি পানিগুলো আইনে আমি টেস্ট করলাম, এই সবগুলা প্যারামিটার টেস্ট করলাম, পিএইচ থেকে শুরু করে টার্বিডিটি থেকে শুরু করে সব টেস্ট করে দেখলাম যে একটাও আমার ওই ড্রিঙ্কিং ওয়াটারের রেঞ্জের মধ্যে নাই, তাহলে সেখানে কি আমি ইনটেকটা বসাইতে পারবো আসলে? বা ইনটেক বসানো কি ওখানে ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে না। তাহলে এই জন্য হচ্ছে আমাদের প্রথম কথা, এই জন্য হচ্ছে আমাদের এই ওয়াটারের এতগুলো কোয়ালিটি টেস্ট করতে হবে। আমাদের এনভায়রনমেন্টাল ল্যাবে এই কোয়ালিটি গুলোর ম্যাক্সিমামই করা যায়, ইভেন আর্সেনিক সহ করা যায়। দেখি তোমার সাথে আমাদের একটা ল্যাব আছে মনে হয় ইঞ্জিনিয়ারিং, ওয়াটার সাপ্লাই, ওয়াটার কোয়ালিটি, এই পরের সেমিস্টার হইতে পারে, তখন আমরা করবো এটা। To decide outline of purification process, determine chemical and bacteriological pollution of water. Chemical এবং ব্যাকটেরিয়ালজিক্যাল কি পলিউশন হয় সেটা না, সরি হ্যাঁ সেটা দেখান তোমরা কি। To determine level of organic impurities, optimum dose of chemicals to be used for treatment. আচ্ছা, তুমি একটা পানি ট্রিটমেন্ট পাঠাবা
একটা ওয়াটারকে তুমি ট্রিটমেন্টে পাঠাবা, তুমি কোন 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 ডোজের মানে কোন লেভেলের ট্রিটমেন্টে যাবা এটা জানতে হইলে তোমার আগে এই ওয়াটারের কোয়ালিটিটা জানতে হবে, যে এখানে কি পরিমাণ মেটাল আছে। আমার কথা কি বুঝতে পারতেছো? কি পরিমাণ মেটাল আছে তুমি টেস্ট করবা ফার্স্টে, যেটা তোমার ওই যে হার্ডনেস এর এখানে, বা যে কোনো মেটাল, অর্গানিক ম্যাটার, ম্যাটার না, ওই যে মেটাল ধাতু আছে কি পরিমাণ, যেগুলো ইন্ডাস্ট্রি থেকে বের হয় সেখানে অনেক মেটাল থাকে, কি পরিমাণ মেটাল তোমার এখানে আছে এটা তুমি ফার্স্টে টেস্ট করবা, তারপরে তুমি সেই টেস্টের রেজাল্ট অনুযায়ী তুমি তাকে ট্রিটমেন্টে পাঠাবো। ট্রিটমেন্ট থেকে বের হয়ে আসার পরে তুমি সেই ওয়াটারটাকে আবার টেস্ট করবা, তো সেখানে দেখবে যে হ্যাঁ আবার কি পরিমাণ মেটাল আছে, তাহলে তোমার বোঝা গেল যে না মাঝখানে ট্রিটমেন্টটা তোমার কাজ হচ্ছে, তাই না? তো এই উদ্দেশ্যেও কিন্তু ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস করতে হয়। চেক এন্ড কম্পেয়ার উইথ গিভেন স্ট্যান্ডার্ড। আচ্ছা, চেক এন্ড কম্পেয়ার উইথ গিভেন স্ট্যান্ডার্ড মানে যেসব স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে হু থেকে বা আমাদের বাংলাদেশে হেলথ মিনিস্ট্রি থেকে, এগুলোর সাথে আমাদের এটা মিলে কিনা, ডিটারমাইন নেচার অফ সাসপেনশন। তারপর হচ্ছে যে ভিতরে যেসব রোগ জীবাণু আছে বা যেসব সলিড গুলো আছে এগুলো সাসপেন্ড হবে কিনা, সাসপেনশনের মধ্যে যাবে কিনা, এইসব। তো এটা কিন্তু আসে পরীক্ষায় প্রায়, যে কেন ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস করতে হয়। আর এখানে কালেকশন অফ স্যাম্পল, তোমাদের যখন থিসিস করবা, হায়ার স্টাডিজ করবা, যারাই পানি নিয়ে থিসিস করবা, পানির কাজ প্রথম কাজই হচ্ছে ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস করা। আর ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিসের প্রথম কাজ হচ্ছে স্যাম্পল কালেকশন করা। স্যাম্পল কালেকশন করা তোমাদের যখন আমি ল্যাবটা করাবো, ল্যাবের প্রথম ল্যাবটাই হচ্ছে স্যাম্পল কালেকশন। স্যাম্পল কালেকশনের কিছু রুলস থাকবে, ঠিক আছে? প্রথম ল্যাবটাই হবে স্যাম্পল কালেকশন। কারণ আমি যদি ধরো তোমরা থিসিস করলা যে সুরমা নদীর ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট, তার মানে সুরমা নদী থেকে তোমার পানি আনতে হবে, এবং পানি আনতে হবে সেটা কখন আনতে হবে? বর্ষাকালে কোয়ালিটি একরকম থাকে, ড্রাই সিজন আর একরকম থাকে। তার মানে কি ওয়াটার স্যাম্পল কালেকশনের উপর কিন্তু অনেক কিছু ওয়াটারের কোয়ালিটি নির্ভর করে, ঠিক আছে? এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো কোয়ালিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমি কিন্তু আগেই বলে দিছি যে আমি কিন্তু খুব সামারি বা সামান্য পরিমাণ উঠাই। যারা 6 নম্বর আছে, ওই যে গ্রুপ আছে, যারা প্রেজেন্টেশন দিবা, তারা কিন্তু ডিটেইলস এগুলো দিবা, ডিটেইলস খুব সুন্দরভাবে দিবা। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। স্যার, টার্বিডিটির মধ্যে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট দেখলাম, ওইটা সাইকোলজিক্যাল ইফেক্ট ধরো তুমি একটা জায়গায় একটা ওয়াটার সাপ্লাই, একটা স্কিমের তুমি ইঞ্জিনিয়ার হিসেবে আসো, তোমাকে ওয়াটার সাপ্লাই দিতে হবে। তো তুমি টার্বিডিটি টেস্ট করলা, দেখলে একটা টার্বিডিটির ভ্যালু আসছে 250। তুমি ওই পানিটা ওই এলাকার মানুষদের জন্য সাপ্লাই দিলা, বললা যে এই পানি ভালো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাইলে কি যখন এই পানিটা তারা খাবে, সাইকোলজিক্যালি তারা কিন্তু ভালো থাকবে না, যে না পানি দেখতে ভালো না, মানসিক ভাবে মানে এটা খাইতে চাইবে না আর কি, মানে এই জিনিসটা চোখে দেখাতেই মানুষ খাইতে চাইবে না। এই জন্য সাইকোলজিক্যালি টার্বিডিটিটার সাথে সাইকোলজির রিলেশনটা হচ্ছে এই জায়গায়। সাইকোলজি রিলেশন শুধু টার্বিডিটির সাথে না, টেস্ট, অডর, টার্বিডিটি আর হচ্ছে কালার, মানে যেগুলো ভিজুয়ালাইজেশন দেখা যায়, মানে বাহ্যিকভাবে যেগুলো বুঝতে পারে যে না এটা তো ভালো না। আমরা কিন্তু নর্মালি পানি থেকে বুঝে দিই পানিটা তো ভালো না, ঘোলা, হ্যাঁ দুর্গন্ধ আসতেছে। তো এই দুর্গন্ধযুক্ত পানি তুমি কখনো খাইতে চাইবে না, তেমন ঘোলা পানিটাও তুমি কখনো খাইতে যাবে না, কারণ তুমি সাইকোলজিক্যালি এটা তুমি খাইতে প্রস্তুত না। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা তো স্যার আরসিসি যখন করছি তখন তো স্যার একটা স্ট্যান্ডার্ড ফলো করতাম, যেমন এসিআই এইসব কোড ব্যবহার করতাম। তো এখানে স্যার ওয়াটার কোয়ালিটিতেও তো স্যার অনেক ধরনের আমরা দেখি প্যারামিটার থাকে, যে এত এত রেঞ্জের ভিতরে থাকে। তো স্যার এগুলো আসলে স্যার কারা প্রোভাইড করে স্যার? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। স্যার বাংলাদেশের শোনো এটা হু প্রোভাইড করে, আর হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি তাদের নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড তৈরি করে। আমি তোমার একটু বলি আর্সেনিকের ব্যাপারটা দেখো, হু এক ধরনের রেঞ্জ তোমাকে দিছে, কিন্তু বাংলাদেশের মিনিস্ট্রি বা হেলথ মিনিস্ট্রি দেখতেছে যে না, আমি আমার এর চেয়ে বেশি আর্সেনিক খাওয়ার পরে আমার মানুষের অ্যাবজর্পশন পাওয়ারটা বেশি, তখন বাংলাদেশ নিজের মতো একটা স্ট্যান্ডার্ড একটু চেঞ্জ করে নিয়ে নেয় আর কি। হ্যাঁ বলো, বাংলাদেশে কি বলতে নিয়েছিল? না স্যার, আমি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে নিয়েছিলাম, পেয়ে গেছি। আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা আমার এখনই টাইম আউট হয়ে যাবে, তাইলে আমি আর পরে আর ঢুকতেছি না আর কি। ঠিক আছে, আমি পরবর্তী ল্যাব এই সেমিস্টারই একটা মানে আছে, মানে 3-1 এ। কি নাম? অ্যান্ড্রয়েড ল্যাব, তাহলে ওটা কি আমার নাম দেওয়া? স্যার আমরা শুরুতে ওটাই শুনছিলাম যে ল্যাবটা আপনার। ও তাহলে তো নিতে হবে। আচ্ছা দেখি, এটা আমি নিবো, সমস্যা নেই।